আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা চলে এসেছি 100 রুলসের 47 নম্বর আয়োজনে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এমন 100টি রুলের সমন্বয়ে আমাদের যে 100 রুলসের বইটি রয়েছে, সেই বইটি থেকে আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছি। সেই ধারাবাহিক আয়োজনের 47 নম্বরে কী থাকছে সেটা আমরা শিখে নেব। সো আমরা এর আগে মডাল ভার্ব নিয়ে, দ্যাট মিনস হচ্ছে মডাল অক্সিলারিজগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকেরটাও হচ্ছে মডাল অক্সিলারিজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা মডেল, সেটা হচ্ছে মাস্ট। এই মাস্টের ব্যবহারটা নিয়ে আজকের এই লেকচারটি। সো আমরা দেরি না করে শুরু করছি। আমরা এর আগে বলেছিলাম মডাল ভার্ব যেগুলো রয়েছে, মডাল ভার্বের পরে অবশ্যই ভার্বের বেস ফ্রম বসে, এটা আমরা সবাই জানি, তাই না? সো এখানে সেই অনুযায়ী মাস্টের পরে আমরা কাকে ইউজ করব? মাস্ট এর পরে আমরা ভার্বের বেস ফ্রমটাকে ইউজ করব। এছাড়াও কিছু মাস্টের ব্যবহার আমরা দেখে নেব, শিখে নেব আজকের ভিডিওতে। আমরা একটু খেয়াল করে দেখি, সাবজেক্ট প্লাস মাস্ট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো আমরা একটা কথা বলেছিলাম একটু আগে যে মাস্ট যদি থাকে সেই ক্ষেত্রে এরপরে ভার্বের বেস ফ্রম হয়। সো এখানে আমরা যেটা খেয়াল করছি মাস্ট বি, এটা কিন্তু ভার্বের বেস ফ্রম। সো একটি সেন্টেন্সে আমরা মাস্ট বি ভার্ব প্লাস আইএনজি কখন ইউজ করতে পারি? সেটা হচ্ছে কোনো ঘটনা থেকে অনুমান করা যায় যে কোনো কাজ বর্তমানে ঘটছে এরূপ ক্ষেত্রে। যেমন ধরেন আপনারা আমাকে কেউ কল করেছেন, কল করে দেখলেন আমি আসলে আপনার কলটা কি করছি, কেটে দিচ্ছি, তাই না? তার মানে আপনি কি মনে করবেন? আপনি মনে করবেন যে মহসিন স্যার ব্যস্ত আছে, এরকমই তো হয়, তাই না? সে এই যে অনুমান করছেন এবং অনুমান করে বুঝতেছেন যে একটা কাজ বর্তমানে ঘটছে এরকম বোঝায়। যেমন এখানে দ্য লাইন ইজ বিজি, তার মানে ধরেন আপনি আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে আপনি দেখলেন এটা বিজি। সামওয়ান মাস্ট বি ইউজিং দ্য টেলিফোন নাও, তার মানে হচ্ছে হয় তিনি অন্য কারোর সাথে কথা বলছেন বা অন্য কোনো কাজ করছেন। তার মানে এরকম যদি আমরা দেখি যে কোনো ঘটনা থেকে অনুমান করা যাচ্ছে বা কোনো কাজ বর্তমানে ঘটছে এরকম বুঝালে আমরা মাস্ট বি ভার্ব প্লাস আইএনজির ইউজ করে থাকি। সো আশা করি এই যে উদাহরণটা আছে সেটা সবাই ক্লিয়ার। সো আমরা প্রথম যে নিয়মটা পড়লাম সেটা হচ্ছে মাস্টের পরে ভার্বের বেস ফ্রম বসে। এটা আমরা একবার শুরুতেই বলেছিলাম মডাল ভার্বের পরে ভার্বের বেস ফ্রম হবে। আশা করি সবাই এই জিনিসটা বুঝেছেন, মনেও রেখেছেন। আর দ্বিতীয় কথা আমরা যেটা এখন শিখছি সেটা হচ্ছে কোনো ঘটনা থেকে অনুমান করা যাচ্ছে অথবা কোনো কাজ বর্তমানে ঘটছে এরকম বুঝালে আমরা মাস্ট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইউজ করে থাকি। আশা করি সবাই এটা বুঝেছি, তাই তো? এইবার আসি দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। সো আমরা এইভাবে বলতে পারি সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ, সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ এরপরে ভার্বের বি থ্রি ফ্রম। এটা আমরা কখন ইউজ করতে পারি? খুব সহজভাবে একটু মনে রাখবো, সেটা হচ্ছে কোনো কাজ অতীতের ঘটনা, এই যে এখানে আমরা দেখছি কোনো অতীতের ঘটনা, এই যে পাস্ট টাইম, এখানে আমাদের অতীত ঘটনা থাকবে, অতীতের সময় থাকবে। কোনো কাজ অতীতে ঘটেছে এরূপ ক্ষেত্রে অনুমান বুঝাতে বাক্যটি গঠিত হয় মাস্ট হ্যাভ প্লাস বি থ্রি যোগে। আমি আবার বলছি, সেটা হচ্ছে কোনো কাজ অতীতে ঘটছে বা ঘটেছে এরকম যদি বুঝায় তাহলে আমরা মাস্ট হ্যাভ বি থ্রি বলবো। যেমন আগেরটা বলেছিলাম মাস্ট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটা কিভাবে নিব? এটা নেওয়ার বিষয়টা হচ্ছে কোনো কাজ থেকে বা কোনো ঘটনা থেকে আমি অনুমান করতে পারছি এবং সেই কাজটা বর্তমানে ঘটছে এরকম বোঝায়। আর এটা বলেছে অতীতকালে কোনো কাজ ঘটছে। সো এরকম আমরা যদি সেন্টেন্স পাই আমরা অ্যান্সার করব কি? আমরা অ্যান্সার করব মাস্ট হ্যাভ বি থ্রি। একটা উদাহরণ আমরা এখানে দেখছি, দ্য গ্রাস ইজ ওয়েট। আচ্ছা, তার মানে এখানে যে ঘাসগুলো হচ্ছে ভেজা। ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, এই যে অতীতকালের কথা বলেছে, যে এইখানে আমরা বলতেই পারি অতীতকালের ঘটনা মানে হচ্ছে এইখানে লাস্ট নাইট দেওয়া আছে এবং ঘটনাটা ঘটেছে যেহেতু ঘাসগুলো ভেজা, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গতকাল বৃষ্টি হয়েছে। সো এটা আমরা খুব সহজেই মনে রাখতে পারবো অতীতকালের ক্ষেত্রে মাস্ট হ্যাভ বি থ্রি। আমি আবার বলছি অতীতের কোনো কাজ ঘটেছে এরকম বুঝালে মাস্ট হ্যাভ বি থ্রি হবে। অ্যান্ড আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে মাস্টের পরে ভার্বের সিম্পল ফ্রম,
মানে মাস্টের পরে ভার্বের বেস ফ্রম, একবার শুরুতে বলেছিলাম না যে মাস্ট প্লাস ভার্বের বেস ফ্রম, এটা আমরা সবসময় মডেল হিসাবে ইউজ করে থাকি। দ্যাট মিনস হচ্ছে রিপিটেড টাইম, বারবার ঘটছে এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা মাস্টের পরে ভার্বের বেস ফ্রম বসাই। যেমন ক্যারল অলওয়েজ গেটস গুড গ্রেডস, ক্যারল সবসময় ভালো রেজাল্ট বা ভালো গ্রেড পেয়ে থাকে। এখানে বলেছে শি মাস্ট স্টাডি আ লট, তার মানে হচ্ছে তিনি অবশ্যই বা সে অবশ্যই কি পড়াশোনা করে অনেক বেশি। তো এটা আমরা বারবার ঘুরছে এরকম বোঝালে মাস্ট বসে। আর এটা আমরা সবাই অনেকেই জানি যে মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু এরপরে ভার্বের সিম্পল ফর্ম হয় মানে কমপ্লিট অব্লিগেশন। আমরা জানি যে বাধ্যবাধকতা বুঝালে আমরা মাস্ট ব্যবহার করে থাকি, আর মাস্টের পরিবর্তে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু ইউজ করে থাকি। প্রেজেন্ট টেন্সে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে, আর পাস্ট টেন্সে কে বসে, হ্যাড টু বসে। সো আমরা এই তিনটা জিনিস একটু মনে রাখলেই মাস্টের ব্যবহারটা ক্লিয়ার। প্রথম যেটা বললাম সেটা হচ্ছে মাস্টের পরে ভার্বের বেস ফর্ম অ্যাজ এ মডাল ভার্ব, আমরা সবাই জানি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্মটা হয়। আর দ্বিতীয় যেটা বলেছিলাম সেটা হচ্ছে কোনো ঘটনা থেকে অনুমান করে যদি বলা যায় এই কাজটা চলছে বা ঘটছে সেক্ষেত্রে আমরা মাস্ট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইউজ করে থাকি। আর তৃতীয় যেটা বলেছিলাম সেটা হচ্ছে অতীতকালের ক্ষেত্রে আমরা অতীতের কোনো ঘটনার ক্ষেত্রে কাকে ইউজ করি, মাস্ট হ্যাভ বি থ্রি। আশা করি এই তিনটা জিনিস যারা ভালোভাবে মনোযোগ দিয়ে মাথায় রাখতে পারবে এদের আর কোয়েশ্চেনে কোনো প্রবলেম থাকবে না। সো আমরা এই তিনটা জিনিস মনে রাখবো। আর সাথে বলেছিলাম যেহেতু এটা হচ্ছে বাধ্যবাধকতা বোঝায় সেই ক্ষেত্রে মাস্টের পরিবর্তে আমরা হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু ইউজ করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই আমরা হচ্ছে কিভাবে পরীক্ষার হলে অ্যান্সার করব বা পরীক্ষার হলে কিভাবে আসে আমরা সেটাই শিখবো এই এক্সাম্পলগুলোর মাধ্যমে অথবা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলোর মাধ্যমে। যেমন এখানে বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স দ্য রিং দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট ইজ গান। আচ্ছা, তার মানে হচ্ছে যেই রিংটাকে বা যে চাকাটাকে আমি এখানে দেখেছি এটা কি নাই, এখন কি নাই। someone else dash it। আচ্ছা, সো এখানে আমরা বলতেই পারি, এখানে বলা আছে আমি যেটা দেখছি এখন নাই, তাহলে বর্তমান ঘটনা নাকি এটা অতীতের ঘটনা? অবভিয়াসলি এটা হচ্ছে কি অতীতের ঘটনা। someone else dash it তার মানে কেউ হয়তো কিনে নিয়েছে, তার মানে অতীতের কোনো একটা ঘটনা এখন কিন্তু নাই। আর অতীতের ঘটনা যদি থাকে আমরা বলেছিলাম মাস্ট হ্যাভ এরপরে বি থ্রি ফর্ম বসে, তাই না? আশা করি সবাই এই জায়গাটা মাথায় রেখেছেন। যদি মাথায় রেখে থাকেন তাহলে ইজি হয়ে যাবে। দেখেন এখানে মাস্ট হ্যাভ বি থ্রি হচ্ছে, কেন হচ্ছে? এর কারণ একটাই, সেটা হচ্ছে দ্য রিং দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট ইজ গান। যেই রিংটা আমি দেখেছিলাম সেটা এখন নাই, তার মানে অতীতের ঘটনা বোঝাচ্ছে। অবশ্যই আমরা কি দিব? মাস্ট হ্যাভ বি থ্রি দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাস্ট হ্যাড, নাউজুবিল্লাহ, হারাম অপশন। এটা কি হারাম অপশন, কারণ আমরা জানি মাস্টের পরে কখনো 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 হ্যাড বসতে পারে না, অবশ্যই কে বসবে? হ্যাভ বসবে। সো এটাকে আমরা কি করে দিব? কেটে দিব, গ্যাচাং করে দিলাম। এরপরে আসেন সেটা হচ্ছে মাস্ট বাই। মাস্ট বাই আমরা যদি দেখি সাধারণ বা রিপিটেড টাইম এরকম বুঝায়, অথবা হচ্ছে কোনো কিছু না বুঝে বর্তমানকে বুঝায়, বাধ্যবাধকতা বুঝায়, সেই ক্ষেত্রে আমরা মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম বসাচ্ছি। যেহেতু এটা অতীত বুঝাচ্ছে আমরা এটা বাদ দিয়ে দিব। আর মাস্ট বি ভার্ব প্লাস আইএনজি যদি কোনো একটা ঘটনা অনুমান করে এটা দেখতেছি চলছে এরকম বুঝালে মাস্ট বি ভার্ব প্লাস আইএনজি। এখানে বলেছে এটা নাই, এটা শেষ, এটা কেউ কিনে নিয়েছে, তার মানে অতীতকালের ঘটনা। সো আমরা এটাকে কি করে দিব? কেটে দিব। ওকে, আশা করি সবাই এই নিয়মটার যে প্রথম যে কোয়েশ্চেনটা সবাই বুঝতে পেরেছি। অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করবো, এটা আমরা দেখছি জগন্নাথ 2015-16 সেশনে এসেছিল। ইউ মাস্ট বি টায়ার্ড হিয়ার মাস্ট হ্যাজ বিন ইউজড ইন দ্য সেন্স অফ। এই যে আমরা এখানে দেখছি ইউ মাস্ট বি টায়ার্ড, এখানে আমাদের অপশনে দেখতে হবে কি কি বুঝাচ্ছে। একটা হচ্ছে নেসেসিটি, নাম্বার 2 অ্যাডভাইস, এরপর হচ্ছে পসিবিলিটি, অ্যান্ড দেন হচ্ছে ফোর্স। সো আমরা জানি নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা, অ্যাডভাইস মানে উপদেশ, পসিবিলিটি হচ্ছে সম্ভাবনা, আর ফোর্স মানে হচ্ছে কি করা? কাউকে বাধ্য করা। সো এখানে টায়ার্ড হতে কাউকে কিন্তু বাধ্য করা হয় না, তুমি সম্ভবত কি টায়ার্ড এরকম বুঝাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা নেসেসিটি অ্যান্সার নিব না, অ্যাডভাইসকে নিব না, ফোর্সকে নিব না, আমরা কাকে নিব অ্যান্সার? আমরা কাকে নিব? অ্যান্সার সি। ওকে, আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছে। এরপরে খেয়াল করি পরেরটা, ইউ মাস্ট দ্য নেম অফ হেলেন কেলার। এখানে আমরা যে জিনিসটা দেখছি, এখানে বলেছে তুমি হেলেন কেলারের নামটা শুনে থাকবে, তুমি কাজী নজরুল ইসলামের নামটা শুনে থাকবে, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা শুনে থাকবে, তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটা শুনে থাকবে, তাই না? সো এই যে এই জায়গাটা, এটা কি
মানে ওনাদের যে ঘটনা এটা কি বর্তমান, মানে ওনারা হচ্ছে একটা অতীত ইতিহাসের একটা অংশ যেটাকে আমরা সব সময় ধারণ করি, মনে রাখি, তাই না? সো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কি নিব, মাস্ট হ্যাভ B3। তার মানে তুমি অবশ্যই শুনে থাকবে, তুমি অবশ্যই কি শুনে থাকবে। সো আমরা এখানে এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছি তোমরা যারা ক্লাসটি করেছ, এবং আমি আমার 100 রুলসের যেই পর্বগুলোতে প্রতিটা পর্বতে আমি এক্সপ্লেনেশন দেখিয়েছি এবং আমার মতো করে এক্সপ্লেন করে দিয়েছি, সাথে এক্সপ্লেন করা আছে। সো অনেকে এই বইটা হয়তো খুঁজে পাওনি, যারা বইটি খুঁজে পাওনি তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে। আমরা বইগুলো যেহেতু আমরা লাইব্রেরিতে প্রোভাইড করি না, আমরা হচ্ছে একজনকে দিয়ে দিই, উনি হচ্ছে এটা প্রোভাইড করে। সো bookhouse.com যেটা আছে সার্চ দিলে হবে, bookhouse.com থেকে এই বইটা আপনারা যেখান থেকে মন চায় সেখান থেকে নিতে পারবেন। সো আশা করি বইটা যদি সাথে থাকে, ক্লাসগুলো সাথে থাকে, একেবারে ইজি হয়ে যাবে আপনার ইংলিশ পড়া। সো আমরা এখানে দেখছি হেলেন কেলারের নাম শুনে থাকবে, তার মানে কোনো জানা তথ্য অতীতে ঘটে গেছে এমন অনুমানে মাস্ট হ্যাভ B3 হয়। তাহলে অতীতে ঘটে গেছে, এই ক্ষেত্রে আমরা হেলেন কেলার না থাকুক যেই থাকুক আমরা বলবো মাস্ট, এরপরে হ্যাভ, এরপরে B3, মাস্ট হ্যাভ হার্ড। সবাইকে বুঝতে পেরেছি? একটু কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। ওকে, এরপরে আমরা একটু খেয়াল করব পরবর্তীটা। আই হ্যাভ লস্ট ওয়ান অফ মাই গ্লাভ শার্টস। আচ্ছা, আই ড্যাশ ইট সামওয়্যার, তার মানে হচ্ছে আমি আমার একটা শার্ট কি করেছি, হারিয়ে ফেলেছি। আই ড্যাশ ইট সামওয়্যার তার মানে হচ্ছে আমি কোথায় রেখেছিলাম, তাই না? এটা অতীতের ঘটনা। সো অতীতের ঘটনা যদি হয় সেক্ষেত্রে আমরা কি করি, অতীতের ঘটনা ঘটলে আমরা মাস্ট হ্যাভ এরপরে B3 ইউজ করে থাকি। এটা আমরা দেখতে পাচ্ছি পূর্বে কোনো কাজ অবশ্যই ঘটে থাকবে এমন নিশ্চিত অনুমান বোঝাতে মাস্ট হ্যাভ B3 হয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্ট হ্যাভ B3 কোন অপশনে আছে। এখানে আমরা দেখছি মাস্ট হ্যাভ B3 এ নাম্বার অপশনে নাই, এই নাম্বারটা আমরা কি দিব, মাস্ট বি ড্রপিং বাদ মাস্ট হ্যাভ ড্রপড এটা হতে পারে, কারণ কি মাস্ট হ্যাভ এরপরে B3 আছে। এরপরে মাস্ট হ্যাভ বিন ড্রপিং, না এখানে আইএনজি ফর্ম হবে না, বাট মাস্ট বি ড্রপড হবে না, মাস্ট হ্যাভ ড্রপড হবে। সো আওয়ার কারেক্ট অ্যান্সার উইল বি বি। আশা করি সবাই এই মাস্টের ব্যবহার বুঝতে পেরেছেন। সুতরাং এই ছিল মাস্ট নিয়ে আমাদের এপিসোড। আমরা 47 নাম্বার রুলে আমরা মাস্টের টুকটাক যত ব্যবহার আছে সবগুলো শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।